আলো বন্ধ হয়ে গেল। এসব মুজিজা দেখে ফেরাউন আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান আনার মনস্থ করল। কিন্তু উজির হামান যখন ফেরাউনের এই মনোভাব বুঝতে পারল, তখন সে ফেরাউনকে বলল, জাহাপনা, মুসা একজন মস্ত বড় জাদুকর। তার এই সমস্ত জাদু দেখে আপনি ভয় পাবেন না। আপনার রাজ্যে মুসার মতো এবং তার চাইতেও অনেক বড় বড় জাদুকর রয়েছে। তাদের ধারাই আমরা মুসাকে পরাজিত করতে পারবো ও জব্দ করতে পারবো। তখন হামানের এই কথা শুনে ফেরাউনের মনে আবার সাহস আসলো এবং তার মনের অবস্থা আবার পরিবর্তন হয়ে গেল। তখন সে হযরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর রয়েছে। তুমি যদি তাদেরকে পরাজিত করতে পারো তবে আমি তোমার খোদাকে বিশ্বাস করতে পারবো। হযরত মুসা আলাইহিসসালাম বললেন, আচ্ছা, তাহলে তাই হোক। ফেরাউনের এসব কথা শুনে তখন হযরত মুসা আলাইহিসসালাম বলল, এবার বলো কোন দিন তোমার জাদুকরদের সাথে আমাকে মোকাবেলা করতে হবে। তখন ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, আর সেই দিন অনেক মানুষ একত্রিত হয়, আর ওই দিনই তোমার সাথে আমার জাদুকরেরা মোকাবেলা করবে। তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, তাহলে সেই কথাই রইল। এই বলে হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবার থেকে বিদায় হয়ে গেল। যখন হযরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালাম বিদায় হয়ে গেল, এরপরেই ফেরাউন পুরো রাজ্যে লোক পাঠিয়ে দিল জাদুকরদেরকে একত্র করার জন্য। তারপরে কিছুদিনের মধ্যেই 4000 জাদুকরকে রাজধানীতে সমবেত করা হলো। ফেরাউন ভাবলো, এই সকল জাদুকরকে দিয়েই মুসাকে পরাজিত করা যাবে। এরপর সেই উপস্থিত জাদুকরকে লক্ষ্য করে বলল, হে জাদুকরেরা, আমি প্রায় 300 বছর ধরে তোমাদেরকে লালন পালন করে আসছি, কিন্তু তার বিনিময়ে আমার ব্যক্তিগত কোনো কাজেই তোমাদেরকে কোনোদিন ডাকিনি। কিন্তু আজ আমার সামনে একটি ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, আর সেই বিপদ থেকে আমাকে উত্তীর্ণ হতেই হবে। এজন্যই আমি তোমাদেরকে সমবেত করেছি। তোমরা প্রত্যেকেই সর্বশক্তি দিয়ে আমার বিপদ মুক্তির জন্য চেষ্টা করবে। মুসার কথা হয়তো তোমরা সকলেই জানো, সে একজন মস্ত বড় জাদুকর। তবে আমার বিশ্বাস যে তোমাদের জাদুর শক্তির কাছে মুসার জাদু ধূলিসাৎ হয়ে যাবে। যদি তোমরা তোমাদের জাদু দিয়ে মুসাকে পরাজিত করতে পারো, তাহলে তোমাদের প্রত্যেককেই আমি এমন পুরস্কার দান করব যা তোমরা কল্পনাও করতে পারবে না। জাদুকরেরা বলল, জাহাপনা, এজন্য আপনার মোটেও কোনো চিন্তা করার কারণ নেই। মুসা কতটুকুই বা জাদু জানে, আমাদের জাদুর সামনে তার জাদু এবং কেরামতি সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, আর তাকে আমাদের সামনে পরাজয় বরণ করতেই হবে। আপনি নিশ্চিত থাকুন, জয় আপনারই হবে। অতঃপর নির্দিষ্ট তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর ময়দানে এসে উপস্থিত হলো। জাদু প্রদর্শনের জন্য একটি উপযুক্ত ও প্রশস্ত মাঠ নির্বাচন করা হয়েছিল। দেশের সকল মানুষ সেই মাঠে এসে উপস্থিত হলো। তারা আজ দেখতে এসেছে মুসা ও ফেরাউনের জাদুকরদের মোকাবেলা, এবং তারা দেখতে চায় এই মোকাবেলায় কে পরাজিত হয় এবং কে জয়যুক্ত হয়। হাজার হাজার লোকে ময়দান গমগম করতে লাগলো। এমন সময় হযরত মুসা আলাইহিসসালাম তার লাঠি হাতে নিয়ে সেই ময়দানে উপস্থিত হলেন। ফেরাউন তার প্রধানমন্ত্রী হামান ও সভাসদবর্গ পূর্বেই আসন গ্রহণ করেছিল। জাদুকরেরা ও হযরত মুসা আলাইহিসসালাম সামনাসামনি দাঁড়ালো। এরপর তারা হযরত মুসা আলাইহিসসালামকে সম্বোধন করে বলল, হে মুসা, তুমি কি তোমার প্রদর্শনী আগে দেখাবে, নাকি আমরা আমাদের প্রদর্শনী আগে দেখাবো? তখন হযরত মুসা আলাইহিসসালাম বললেন, তোমরা তোমাদের জাদু আগে প্রদর্শন করো। এরপর জাদুকরেরা কতগুলো রশি মাটিতে রেখে সামান্য নাড়াচাড়া করতেই অসংখ্য সাপ ও বিচ্ছুতে ময়দান পরিপূর্ণ হয়ে গেল, এবং সেই সাপ ও বিচ্ছু দ্রুত গতিতে এদিক সেদিক ছোটাছুটি করতে লাগলো। এই দৃশ্য দেখে উপস্থিত দর্শক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ল। জাদুকরেরা তাদের এইরূপ জাদু প্রদর্শন করে মনে মনে খুব গর্ব অহংকার বোধ করতে লাগলো, এবং হযরত মুসা আলাইহিসসালামকে সম্বোধন করে বলতে লাগলো, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে কি তুমি ভয় পেয়ে গেছো? এবার দেখাও, তুমি তোমার কেরামতি দেখাও। তখন হযরত মুসা আলাইহিসসালাম বিসমিল্লাহ বলে তার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দিলেন, আর অমনি তার লাঠিখানা একটি বিরাট অজগর সাপে পরিণত হলো। তারপর মাঠে ছড়িয়ে থাকা জাদুকরদের সেই সাপগুলিকে গিলে গিলে খেয়ে ফেলতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই
হযরত মূসা আলাইহিসসালামের সাপটি ময়দান পরিষ্কার করে দিল। এবার জাদুকরেরা পূর্বের চাইতে আরো মারাত্মক কতগুলি সাপ বানিয়ে ছেড়ে দিল, কিন্তু হযরত মূসা আলাইহিসসালামের অজাগরটি সেগুলোকে অবলীলা কেরমে গিলে খেয়ে ফেলল। এই আশ্চর্যজনক দৃশ্য দেখে জাদুকরেরা একেবারেই হতভম্ব হয়ে গেল। তাদের কাছে আর এই সাপের বিরুদ্ধে কোনো কিছু করার মতো অবশিষ্ট ছিল না। তখন হযরত মূসা আলাইহিসসালামের সাপের ক্ষুধা যে নিবৃত হচ্ছে না, তাই সে ক্রমেই উগ্র রুদ্র মূর্তি ধারণ করতে লাগলো। সাপটি তার খাবারের জন্য কিছু না পেয়ে অবশেষে সে ফেরাউনের দিকে ধাবিত হতে লাগলো। অবস্থা বেগতিক দেখে ফেরাউন তার সিংহাসন থেকে লাফিয়ে পড়ে প্রাণ ভয়ে প্রসাদের দিকে দৌড়ে পালাতে লাগলো। ময়দানের সমবেত দর্শকগণ আতঙ্কে যে যেদিক পারল দৌড়াদৌড়ি করতে শুরু করলো। এমন সময় আল্লাহ তাআলার তরফ থেকে অদৃশ্য আওয়াজ আসলো যে, হে মূসা, তোমার লাঠিখানা তুমি হাতে তুলে নাও, না হলে সে সকল মানুষকে খেয়ে ফেলবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পাওয়ার সাথে সাথে হযরত মূসা আলাইহিসসালাম অজাগরটির গায়ে হাত বুলিয়ে দিলেন, আর অমনি তা পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে গেল। প্রিয় দর্শক, জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারলো হযরত মূসা আলাইহিসসালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদু সম্পর্কে তাদের অগাধ জ্ঞান ও পণ্ডিত্য ছিল। জাদুকরেরা বুঝতে পারলেন যে এটি কোনো ঐশী শক্তি। ঐশী কোনো শক্তি ছাড়া এরূপ কর্মকাণ্ড প্রদর্শন করা কোনোভাবেই সক্ষম নয়। আর তারা ভাবলো মূসা আলাইহিসসালাম নিঃসন্দেহে আল্লাহ তাআলার নবী। এরপরে জাদুকরদের মনের অবস্থা পরিবর্তন হয়ে গেল। এরপর তারা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের বরত্ব ও মহিমার প্রতি ঈমান এনেছে এবং সিজদায় অবনত হয়ে গেল। তাদের দেখাদেখি উপস্থিত জনগণের মধ্যে অনেকে হযরত মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করলো। ফেরাউন যখন দেখলো জাদুকরেরা হযরত মূসা আলাইহিসসালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগলো। তখন ফেরাউন জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদের অনুমতি দেওয়ার পূর্বেই তোমরা কিভাবে মূসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তি স্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দিব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করব। তখন তোমরা বুঝতে পারবে যে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। ফেরাউনের এসব কথা শুনে তখন জাদুকরগণ বলল, হে ফেরাউন, আমরা হযরত মূসা আলাইহিসসালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যেরূপ চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো, তবে একথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন জল্লাদদেরকে হুকুম দিল, হে জল্লাদেরা, তোমরা তাদের হাত পা কেটে তাদেরকে শুলে সরিয়ে দাও। নির্দেশ পালন করা হলো। জাদুকরদের একটি হাত একটি পা কেটে তাদেরকে শুলে সরিয়ে দেওয়া হলো, কিন্তু তাদের দেহে প্রাণ থাকা পর্যন্ত তারা বলে গেল, আমরা আল্লাহর উপর বিশ্বাস করেছি এবং কোনোদিন ঈমান ছাড়ব না। আমরা আমাদের প্রভুর সমীপে চলে যাচ্ছি। আমাদের মনের আশা শুধু এই যে আমাদের প্রভু যেন আমাদের মার্জনা করেন। এই ঘটনার পর হযরত মূসা আলাইহিসসালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনো কি তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হযরত মূসা আলাইহিসসালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরো বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহ পাক রব্বুল আলামিনের একাত্মবাদের সাক্ষ্য প্রমাণ পেয়েও ফেরাউন ঈমান আনলো না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর বিভিন্ন আযাব ও বালা মুসিবত দান করতে থাকলেন। যথাক্রমে তাদের উপর বন্যা, প্লাবন, বঙ্গপাল এবং দেশের সমস্ত প্রাণীর রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ ঘটনা ও শাস্তির দ্বারা সতর্ক করা হয়েছিল। যখন তাদের উপরে বিপদ মুসিবত চেপে বসত, তখন তারা হযরত মূসা আলাইহিসসালামের নিকট গিয়ে আরজ করত, হে মূসা আলাইহিসসালাম, তুমি তোমার প্রভুর কাছে দোয়া করো। তিনি যদি আমাদের থেকে এই বিপদ দূর করে নেন, তাহলে আমরা তার উপর ঈমান আনব। হযরত মূসা আলাইহিসসালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সেই মুসিবত দূর করার জন্য তিনি বারবার দোয়া করতেন, কিন্তু যেই না সেই মুসিবত দূর হয়ে যেত, তারা পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নিত। এভাবে দীর্ঘ 12 বছর যাবত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর নানা রকমের আযাব ও শাস্তি প্রদান করতে থাকলো, কিন্তু কিছুতেই তাদের কোনো শিক্ষা হলো না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন এবং তার অনুসারীদের প্রতি ভীষণ বিরক্ত ও রাগান্বিত হয়ে গেলেন এবং তিনি হযরত মূসা আলাইহিসসালামকে জানিয়ে দিলেন,
হে মুসা, তুমি বনি ইসরায়েলদেরকে নিয়ে অমুক রাত্রে মিশর থেকে সঙ্গোপনে বের হয়ে যাও। তোমরা এমন ভাবে বের হবে যে কেউ কোনোভাবে টের না পায়। এরপর তুমি যখন তোমার সম্প্রদায়কে নিয়ে সাগরের কিনারায় এসে উপস্থিত হবে, তখন তুমি তোমার লাঠি দ্বারা সাগরের পানিতে আঘাত করিও। এতে সাগরের পানি শুকিয়ে গিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই রাস্তা দিয়ে তোমরা নিরাপদে সাগর পার হতে পারবে। হযরত মুসা আলাইসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নির্দেশ পাওয়ার পরে তিনি বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন। অতঃপর বনি ইসরায়েলদেরকে নিয়ে হযরত মুসা আলাইসাল্লাম রাতের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে রওনা হয়ে গেলেন। তাফসিরবিদ হযরত মুজাহিদ রহিমাহুল্লাহু আলাইহি এর মতে সেই রাত্রে চন্দ্রগ্রহণ ছিল বিদায় কিছুটা অন্ধকার ছিল। সেই সুযোগে হযরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলদেরকে নিয়ে বের হয়ে যান। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত এক রিওয়ায়াত থেকে জানা যায় যে হযরত মুসা আলাইসাল্লাম চলার পথে ঘটনাক্রমে বনি ইসরায়েলদেরকে নিয়ে এক অজ্ঞাত অপরিচিত স্থানে এসে উপনীত হলেন। তিনি সঙ্গী ও লোকদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এই স্থানের পরিচয় সম্পর্কে কিছু জানো? বনি ইসরায়েলি আলেমগণ